বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে ছোটো ছোটো গোটা গোটা আলুর দম বানাবো, সেই জন্য আলুটাকে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি নুন হলুদ দিয়ে আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি নিরামিষ তরকারি বানাবো, মানে নিরামিষ আলুর দম বানাবো। ভালোভাবে আলুটাকে ভেজে নিই। এটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব। নিয়েছি, এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো যাতে মানে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আমি আদা বাটা আর জিরে বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নেবো, অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, অল্প একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলোকে দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ কষিয়ে নিই। সেটা নিরামিষ রান্নাই করছি। কষানো হয়েই এসেছে, এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। আলু যেহেতু সেদ্ধ করাই আছে সেই জন্য আমি খুব বেশি জল দেবো না। আর টমেটো ভাজার সময় যখন আমি একটু বেশি পরিমাণে নুনটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য সবাই নুনটা চেক করেই দেবে। এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো। আর এখানে আমি পরোটা বানাবো, সেই জন্য ময়দাতে আমি হাত ছোঁয়া জল গরম করে ডো বানিয়ে রেখেছি। এবার আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। আমি ডো থেকে লিচিগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার ভালোভাবে আমি এগুলোকে রাউন্ড শেপ করে নেব। এভাবে নয়, বেলুন পিড়ির সাহায্যে আমি এগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে দেবো। এইভাবে আমি গোল গোল করে রাউন্ড শেপ বানিয়ে নেব সব লিচিগুলোকে। আলুরদমটা হয়ে গিয়েছে, খুব বেশি মাখা মাখা বানাবো না, এরকমই রাখবো। আর এর মধ্যে আমি ধনেপাতা আর জিরে গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। আলুরদম কমপ্লিট। সব লেচিগুলোকে রাউন্ড শেপ করে নিয়েছি, এবার বেলে নেব। হয়ে গিয়েছে, এবার পরোটাটা দিয়ে দেবো। পরোটাটা দিয়ে দিয়েছি। এবার এপিটি ওপিটি করে আমি পরোটাটা ভেজে নেব। পরোটাগুলো কিন্তু আমি এপিট ওপিট করে ভেজে নেব। এই পরোটাতে আমি তেল দেবো না, তেল দিয়ে বেলেছি কিন্তু এরকমভাবেই বানাবো। আমি কিন্তু পরোটায় একদম তেল দেবো না, ধীরে ধীরে এভাবে চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নেব। এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। শুধু ভালোভাবে মাখিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে ডো করে রেখে দেবে। তারপরে এইভাবে মানে লেচি করে যেরকমভাবে আমি দেখালাম সেইভাবে বানিয়ে নেবে। আর একটা একটা করে এইভাবে তাওয়াতে সেঁকে নেবে, তেল দিয়ে অবশ্যই বেলতে হবে। এইভাবে আমি ধীরে ধীরে একটা একটা করে ভেজে নেব। আজকে রাতের মেনু তাহলে পরোটা, তেল ছাড়া পরোটা, এখানে আলুর দম আর সামইটা আমি একটু পরে বানাবো। সামইটা এখন বানাবো না, গরম গরম বানাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর
আমার ইউটিউবে একটা চ্যানেল আছে মৌসুমি হাজরা কিচেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।